একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট হয় বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারি। স্বাধীন বাংলাদেশের স্থপতি অর্থাৎ স্বাধীন বাংলাদেশ গড়তে যার ভূমিকা ছিল অনস্বীকার্য, তাকে নিয়েও বর্তমানে এখন তৈরি হয়েছে রাজনীতি। তবে ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা জাতির কাছে প্রশ্ন রেখেছেন, কেন বরং বাড়ি এই সুর পরিবর্তন? এটা কি ক্ষমতা দখলের নেশা, নাকি মুজিবকে নিয়ে একই ষড়যন্ত্র? এদিকে 24-এর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে মুজিব পরিবারের প্রতি উদারতার কারণে একটি দুঃখ ভরা বিবৃতিও প্রকাশ করেছেন। আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হঠাৎ আসিফ নজরুল কেন পল্টি নিল? কি সেই কারণ? আসিফ নজরুলের মতো ব্যক্তি বঙ্গবন্ধুকে আপনার প্রশংসায় ভাসাচ্ছে, হঠাৎ করে কি এমন পেল? মানে কারণটা কি, রিজনটা কি? একে একে সবাই মনে করেন পল্টি নিচ্ছে, মানে একে একে সবাই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। এটার কারণ কি? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশে যখন নাকি কোঠা আন্দোলন হয়, এই কোঠা আন্দোলনের নামে আমাদের বাংলাদেশে অনেক কিছু কিন্তু ঘটে গেছে, কিংবা এখনো পর্যন্ত চলমান। এখন এই আসিফ নজরুল মানে তার পাশে কাউকে পাচ্ছে না। কাউকে বলতে কাউকে না, মানে সমন্বয়করা, উপদেষ্টারা এবং সাধারণ জনগণ থেকে শুরু করে কেউ এই আসিফ নজরুলকে চাচ্ছে না। এটার জন্যই হঠাৎ করে, যাতে মনে করেন আওয়ামী লীগের সমর্থ পাওয়া যায়, কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের সাপোর্ট পাওয়া যায়, কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্ট পাওয়া যায়, এটার জন্যই আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল হঠাৎ করে বঙ্গবন্ধুকে আসলে প্রশংসায় ভাসাচ্ছে, এবং শেখ হাসিনারও মনে করেন তিনি একে একে একটু একটু করে প্রশংসায় মনে করেন ভাসাচ্ছে। কারণ তিনি জানে যে আমি যা করতেছি, সমন্বয়করা, উপদেষ্টারাও আমার বিরুদ্ধে যাচ্ছে। এখন আমাকে যদি বাঁচতে হয়, আমার পরিবার যদি বাঁচাতে হয়, তাহলে ভাই আমাকে এখন পল্টি নিয়ে আওয়ামী লীগের কাতারে দাঁড়াতে হবে এবং বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসাতে হবে। কেন কেন আমি একটা কথাই বলতে চাই আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণদের উদ্দেশ্যে, যে ভাই, যারাই নাকি এই ধরনের মনে করেন পোল্টিবাজ আপনাদের দলে আসতে যাবে, এদেরকে কখনো ভিড়ায়েন না। যেমনটা আপনার সার্জিস আলম, এখন শুরু হয়েছে আসিফ নজরুল, মানে এদের তো আসলে পালানোর পথ পাবে না এরা। এটার জন্য কি আওয়ামী লীগের আপনার গুণগান গাচ্ছে, বঙ্গবন্ধুর গুণগান গাচ্ছে, মানে জুতা মাইরা গুরুদান। বিষয়টা হচ্ছে একদম সেম টু সেম এইরকম। তো যারা নাকি ভাই জুতা মেরে গুরুদান করবে, তাদেরকে এই গুরুর মর্যাদা দিয়েন না। কেমন? এদেরকে ওই কুকুরের থেকেও যে নিচু স্তরে যদি কোনো মর্যাদা থাকে, তাদের জন্য ওই জায়গাটা ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে বরাদ্দ করে রেখে দিবেন এদের জন্য অন্তত। কারণ এরা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষদের সাথে বাটপারি এবং কুঠার নামে বাটপারি, আপনার সরকারের চেয়ারে বসা এবং অল্প সময়ের ভিতরে তাদের ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করে বহির্বিশ্বে টাকার পাচার করা, এবং দিন শেষে তার পরিবার প্রিয়জনকে নিয়ে সেখানে লাইফটা সেটেল করা। এবং যখন নাকি দেখলো যে আমার সময় কিংবা আমাদের সময় আর বেশি দিন নাই, অতএব আমাকে যদি বাঁচতে হয় কিংবা আমার পরিবার যদি বাঁচাতে হয়, তাহলে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার কিংবা বঙ্গবন্ধুর মনে করেন প্রশংসা মনে করেন করতে হবে। মানে আমাকে যদি বাঁচতে হয় কিংবা আমার পরিবারকে যদি বাঁচাতে হয়, এটাই হচ্ছে এদের মূল কথা কিংবা মূল ফোকাস। আমি আরেকবার বলতে চাই যে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছেন, এদের কথায় কান দিবেন না। কেমন? আর এদেরকে খবরদার ভাই বিশ্বাস করবেন না। যদি ব্যবহার করার ইচ্ছা থাকে ব্যবহার করতে পারেন, বুঝেনি তো কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আপনার খোলসা করে নাই বললাম। যদি ব্যবহার করতে মন চায় ব্যবহার করবেন, কিন্তু আপনার সময় মতো
কিভাবে লাথি মেরে আবার মনে করেন ভাগাইতে হয় সেই কাজটাও কিন্তু করতে হবে।